হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই শর্টহার্টতি আপডেটের নতুন আরও একটি ভিডিওতে। যারা ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, আমরা প্রতিদিনই শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে। সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনায় বহু বাংলাদেশি তাদের আপনজনকে খুঁজে পাচ্ছেন না। আপনারা জানেন লিবিয়া এবং তিউনিসিয়ার সাথে চুক্তি রয়েছে ইউরোপ বা ইতালির শরণার্থী আটকানোর, শরণার্থী বাধা দেওয়ার জন্য। এই কাজ তারা কন্টিনিউ করে যাচ্ছে। ভূমধ্যসাগরে নৌকাগুলো যখন নামে, প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, লোহার নৌকা, মাঝদার ট্রলার, ব্যবস্থাপনাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এখানে মূল বিষয় হচ্ছে একটি নৌকা ধারণ ক্ষমতা এক্সাম্পল 10 জন, বোঝাই করা হচ্ছে 30 জন, ধারণ ক্ষমতা 30 জন, বোঝাই করা হচ্ছে 300 জন। পাশাপাশি নৌকাগুলোর মেয়াদ থাকে না। মাফিয়া বা দালালরা রিজেক্টেড বা অপরিশোধিত বা আরো নানান ঝামেলাপূর্ণ এই নৌকাগুলোকে সংশোধন বা এডিট করে গেমগুলো পরিচালনা করে। মিস্টেক আরও রয়েছে, যে সকল লোক পথ চেনে না তারা মূলত ভূমধ্যসাগরে দিক হারিয়ে ফেলে, আর এই দিক হারানোর পর তারা পাল্টা উপকূল বা বিভিন্ন উপকূলে গিয়ে বিপদে পড়ে, বা অনেক সময় তেল শেষ হয়ে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আরও দুর্ঘটনা। সাম্প্রতিক সময় আমাদের ইনবক্সে বহু মানুষ অভিযোগ করছেন প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না। এই সকল পরিস্থিতিতে আপনাদের উচিত যখন গেম শুরু হবে তখন জিজ্ঞেস করে নেওয়া প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, লোহার নৌকা নাকি মাঝদার ট্রলার। দুর্ঘটনা ঘটলে তখন আপনি সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবেন এবং খবর নিতে পারবেন কি হয়েছে, কি ঘটেছে। আপনারা জানেন যে ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলো কাজ করে শরণার্থী উদ্ধারের জন্য, যা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। কিন্তু এনজিও সংস্থাগুলোর সীমাবদ্ধতা রয়েছে বিভিন্ন দেশের নতুন নতুন নিয়মের কারণে। বিশেষ করে ইতালি সরকারের নতুন সিদ্ধান্তগুলোর কারণে বহু এনজিও সংস্থা সঠিকভাবে কাজ করতে পারে না, আর যে কারণে ভূমধ্যসাগরে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, বহু নৌকা ডুবে হচ্ছে, বহু মানুষ নিখোঁজ থাকছে, যা আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথেও একই অবস্থা, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন যাওয়ার পথেও একই অবস্থা। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ ভিডিও ফুটেজ শেয়ার করেছে এবং যেখানে বেশ কিছু বার্তা প্রচার করেছে। এটি হচ্ছে গ্রিসের একটি উপত্যকা বা দ্বীপ, যেখানে শরণার্থীরা বিপদে পড়েছে। অ্যালামফোন এই প্রতিবেদনে নিশ্চিত করেছে তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দ্বীপের অবস্থা, যেখানে অভিবাসীরা নিজেরা রেকর্ড করে এই ভিডিওটি প্রচার করেছে। দর্শক, ঠিক এভাবে প্রতিনিয়ত অভিবাসীরা বিপদে পড়ছে। এই প্রতিবেদনে অ্যালামফোন নিশ্চিত করেছে 18 জন অভিবাসী ছিল। এই অভিবাসী উদ্ধারে কাজ করছে জিও বার্ডস কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় যে তথ্যটি প্রচার করেছে, যেখানে তারা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে 57 জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে, যাদেরকে অ্যালামফোন রেডিও টেকনোলজি তথ্য দিয়েছিল এই নৌকাটির কথা। লিবিয়া থেকে ছেড়ে এসে নৌকাটি বিপদে পড়ে, পরিশেষে এই এনজিও সংস্থাটি তাদেরকে উদ্ধার করেছে এবং ইনশাআল্লাহ নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, জাতিসংঘ, UNHCR সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন সরাসরি চোখ রাখছে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর ব্যাপারে। সর্বশেষ এক প্রতিবেদনে জাতিসংঘ, UNHCR এটি নিশ্চিত করে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর পর তাদেরকে যেখানে রাখা হবে ঠিক এভাবেই তৈরি করা হচ্ছে ঘরগুলো। ভিডিওর সাথে পিকচার দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছিল, যে চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া, যেটা ভিজিট করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী আলবেনিয়াতে গিয়ে, যা সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এখনো ক্লিয়ার না আদৌ ইতালি আলবেনিয়াতে অভিবাসী পাঠাতে পারবে কিনা। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে 125 জন শরণার্থীর তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি বিপদে পড়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা, তার মানে রেকর্ড সংখ্যক বাংলাদেশে রয়েছে। দর্শক, শরণার্থী আপডেটের প্রতিবেদন আজ এখানে। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, ফেসবুকে।